5 কার্টন তেল আনলে 1 বস্তা ময়দা নিতে হইব, এছাড়া আপনারা তেল দেওয়া যাইবে না। আমার প্রয়োজন তেল অবশ্যই নিতে হবে, সঙ্গে এইসব জিনিস শেয়ার করলে তো হয় না। তেলের সাথে গেটি লাগাইছে চা পাতা, আটা, ময়দা। কোনো অবস্থা যুক্তিসঙ্গত না, কারণ আমার লাগবে তেল, ময়দা লাগবে না, চাল লাগবে না। হঠাৎ করেই বাজার থেকে উধাও ভোজ্য তেল, সয়াবিন। কিছু কিছু দোকানে পাওয়া গেলেও বিক্রেতারা জুড়ে দিচ্ছেন শর্ত। তেল কিনতে হলে সাথে নিতে হবে চা পাতা, আটা, ময়দা, সুজি সহ অন্যান্য সব বাজার। আপনি 5 কার্টন তেল আনলে 1 বস্তা ময়দা নিতে হইব, 5 কার্টন তেল আনলে 1 ব্যাগ হলুদ অথবা মরিচ আনতে হইব, এছাড়া আপনারা তেল দেওয়া যাইবে না। এই লিগা মানে আমরা যাদের কাছ থেকে খরিদ করি এদের বক্তব্য। মনে করেন তীরের মাল বা অন্য কোনো ব্র্যান্ডের মাল, এগুলো যেমন চাহিদা নাই বাজারও, তারা এটা আমাদেরকে জোরপূর্বক দেওয়া হয়। এটা আপনি নিতে হইব, না নিলে আপনারা তেল দেওয়া হইবে না। এটা একদম ঠিক না। এটা তো মানে আমার জোরপূর্বক মানে এটা বাধ্য করতে হইতেছে। আপনি মাল নেবেন তাইলে ওইটা আগে বলবেন, ওইটা নিতে হবে আগে, ওইটা আগে ইস্যু করার পরে আপনার তেল কার্টন দেওয়া হবে, তাইলে ওরা মানে আপনার তেল দেওয়া হইবে। কোনো অবস্থা যুক্তিসঙ্গত না, কারণ আমার লাগবে তেল, আমার ময়দা লাগবে না, চাল লাগবে না। তো যেটার বাজেটে আমি আসি, আমার বাজেট লাগে 200 টাকা, তো আমি এটা তেলের দাম লাগে 180 টাকা। তো আমাকে বলতে 7 কেজি ময়দা নিতে হবে, তো 1 কেজি ময়দার দাম 65 টাকা। তো আমি 1 কেজি ময়দা নিলে আমার টাকা থাকবেই কই? তো এটা ভিতরে কোনো অবস্থা আমাদের গ্রাহকের জন্য কোনো অবস্থা মানে গ্রহণযোগ্য না। তো এটা অবশ্যই উদ্যত কমাতে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঝে মধ্যে করে দেখে, এটা আমার আকর্ষণ থাকবে, দাবি থাকবে আর কি। আমার প্রয়োজন তেল অবশ্যই নিতে হবে, তার সঙ্গে এইসব জিনিস শেয়ার করলে তো হয় না। আমার প্রয়োজন যেটা সেটা নিব। তেলের সাথে গেটি লাগাইছে চা পাতা, আটা, ময়দা, চাউল, ওইগুলো গেটি লাগাইছে। তেল আমরা বাইরাম না, কোনো কোম্পানিরও টাকা দিয়েও তেল বাইরাম না। কোম্পানি বলে তেল নাই, আমরা দোকানদার খুব কষ্টে আছে এই তেল নিয়ে। আমরা দোকানে তেল নাই, টাকা দিয়ে তেল বাইরাম না, এখন খেলে পাই না এটা জানি না। কোম্পানির জিগাইলে কয় তেল নাই, আমরা আমদানি করতে পারতেছি না। আমি তেল লই লিছি অন্য খান থাকি, ময়দা লই লিছি অন্য খান থাকে, কিন্তু ইনকাম থেকে আমি নিমু কিলে আমার ডাবল খরচ না। আমার তো মাসও একটা ইনকাম আছে, হিসাব আছে, আমি হিসাবের ভাড়া তো দিতাম পারতাম না, চুরি করার তো যাইতাম পারতাম না। এখন কিতা করব, ও আনা তেলে খাইব আর করব। তেল নিতে গেলে তেলে কয় আপনি আটা কিনতে হইব, ময়দা কিনতে হইব, একলা তেল দিত না। আমরা যারা রাস্তায় কিনি, ঢাকাতেই কিনি, সিরান থেকে কিনি, যেখান থেকে কিনি, কয় আপনি তেল নিতে পারবেন না, ময়দা নেই, আটা ছাড়া, চাউল ছাড়া। তো এরা আটকে আছে, এরা দাম বাড়ায় আছে, আমরা কী করবো? আপনি এখন ফর এক্সাম্পল আপনার একটা কাস্টমার আইসেন শুধু তেলের জন্য, আমি আপনার তেল বেচতে পারতেছি না, কইতেছি আপনি আটা নেন, ময়দানের সাথে নেন, মানে জোর জবরদস্তি বলতেছে আটা নেন, ময়দা না কিনলে, চাউল না কিনলে আমরা তেল দিব না তোমাকে। এই তেলের দাম আপনি এই যে বললেন এটা সিন্ডিকেট, এটা আপনি শেষ করতে পারবেন না। এটা আপনি ঢাকা চিটাঙ্গে শেষ করেন, এখানে শেষ হয়ে যাবে। এটা তো খুবই খারাপ অবস্থা। তেল আমার দরকার, তেল আমি আটা ময়দা নিয়ে তো আমার লাভ নাই। এখন ওই কারণে যদি না দেয় তাহলে নেওয়া যাবে না, খাওয়া বাদ দেওয়া লাগবো, এমন অবস্থা হয়ে গেছে। যখন খুবই প্রয়োজন হয় যায় তেল লাগবে, তখন বাধ্য নেওয়া লাগতেছে বাড়তি। এটা তো অবশ্যই জোর করে নেওয়া হচ্ছে। বাজার তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বাজার নিয়ন্ত্রণ করুক এবং তেল সরবরাহ বাড়াক, এটা তো অবশ্যই দাবি করি। দোকানদারের তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে কোম্পানির থেকে। ঠিক আছে, কোম্পানি যদি কোনো তেল না নিলে, তেল ছাড়া অন্য মাল দিতে হয়, যেমন চাল দিয়ে, ডাইল দিয়ে, হলে এক্সট্রা দিতে হয়, দিয়ে ওরা মাল বেচে। মেন সমস্যা হচ্ছে গুড়িতে। কোম্পানি যদি সমস্যা ধরে, তাহলে দোকানদারের সমস্যা ধরবো। ঠিক আছে, আর দোকানদারও বাধ্য হয়ে তেলের সাথে অন্য কিছু না নিতে চায় না, সমস্যা এই জায়গাতে। বাজার জুড়ে ভোজ্য তেলের এই হাহাকার আসন্ন রমজান মাসের আগে শেষ হওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না সংশ্লিষ্টরা। মূলত কোম্পানিগুলো অন্যান্য পণ্য বিক্রি এবং অতিরিক্ত মুনাফা লাভের আশায় তেলের অবৈধ মজুদের মাধ্যমে এই কৃত্রিম সংকটের তৈরি করেছেন, এমনটাই অভিযোগ সাধারণ ক্রেতাদের। তাই তো সংকট নিরসনে পর্যাপ্ত তেলের সরবরাহ এবং বাজার মনিটরিংয়ের জোর দাবি ক্রেতাদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।